মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার শনিবার, সপ্তাহের শেষ দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, দেরি একদমই করিনি। ঘুম থেকে উঠে গেটের সামনেটা আগে পরিষ্কার করে ঝাঁট দিলাম। আসল কথা কী বলো তো, এখান দিয়ে সব লোক যাতায়াত করে তো, যার জন্য এত ধুলো হয়ে যায়, ঝাঁট না দিলে হয় না। ঝাঁট দিয়ে একটু জল ছড়া দিয়ে এখন চলে এসেছি ব্যালকনির কাছে। ব্যালকনিতে আজকে আমার কাছে একটা জবা ফুল ফুটেছে, পিটুনিয়া ফুল ফুটেছে, তবে গাঁদা ফুলের গাছগুলো না একদম পুরো ঝাপসে গেছে, জানো তো, এগুলো আর হবে না ফুল। পিটুনিয়া গাছটাও একটু নেতা নেতা মতো হয়ে যাচ্ছে, কিন্তু ফুল দিচ্ছে। আর এখন সবচাইতে ভালো ফুল দিচ্ছে হচ্ছে তোমার আমার টগর ফুলের গাছটাতে, আর হচ্ছে তোমার জবা ফুলের গাছটাতে। আর চন্দ্রমল্লিকা গাছগুলো একদম ছোট্ট ছোট্ট হয়ে গেছে, মানে আর হবে না, এগুলোকে নাবিয়ে রেখে দেবো। সামনের বছরে আবার এগুলো থেকে ফুল দেবে, জানো তো, একটু যত্ন করে রাখলে সামনের বছরে খুব ভালো ফুল হবে আবার। সকাল সকাল 2 কাপ গরম গরম চা হয়ে গেল, চাটা খেয়ে নেবো। তনু ঘুম থেকে উঠে পড়েছে। চলো বেলাটা খুলে দিয়ে একটু হাওয়া বাতাস খেয়ে। বাইরে বেশ ভালো একটা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগবে, বেশ সকালটা আমার খুব ভালো লাগে। আর যত বেলা বাড়ছে বেশ গরমটাও বেশ ভালোই পড়ছে গো, আর রোদটাও বেশ ভালোই উঠছে। হ্যাঁ, চা খেয়ে ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর বাঁধাকপি আর মটর কড়াই আলু হকিংসে সেদ্ধ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন বারান্দাটাকে ঝাঁট দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে তোমার করব, মানে রুটি করব। রুটিটা ভয় নিয়ে আর তরকারিটা একটু মশলাটা বেটে নিয়ে তরকারিটা করব। করলে আজকে রান্নায় সেরকম কিছু হবে না, এই সিম্পল সাদামাটা রান্না। এই বাবা কত ওয়েট হয়ে গেছে না, আমি 61 কিলো। 61 কিলো না, 61 কিলো 70। 61 কিলো 70। আবার দাঁড়াবো। আমার দাঁড়া, তুই রোগা হয়ে গেছিস, সব লোক দেখে বলছে তোকে। না, এইটা বলছি না। ওটা বলছে না কেন, না তুই এমনিতে রোগা, তুই তো লম্বুসি। ওই তো 60 কিলো হয়ে গেছে। 60.50 তাহলে শান্তি হয়েছে এবারে। ইসিলিয়ে এবার আমার কত হয়েছে বলতো? আমার হয়েছে তোমার 70 কিলো। দাঁড়া না, নাটক না করে। এই 68 কিলো। 68.95 টাকা, 68 কিলো বলে না রে, বল পড়ে যাবি। 68 কিলোই বলে, 95টা বাদ। ওটা তো জামা কাপড় আছে নাকি? 95 কিলো মা? হ্যাঁ, আর 5 কিলো বাড়লে? কানে মাথার চুল আর 5 বাড়লে না, ওটা কি হবে বলতো? আর 59। আগের দিনের ব্লগেতে বন্দিতা বলছিলে কি ভয়ঙ্কর গল্প গো। হ্যাঁ গো, এইরকম ঘটনাটা তো ঘটেছে সেদিনকে। আর যখন আমার মাস্তুতো একটা দাদা মারা গেছিল, তখন তো আর একটা কাণ্ড, মানে ভাইফোঁটার দিনকে সিঁড়ি দিয়ে না কে খটমট খটমট করে উঠছে, যেন বুটজুতোর আওয়াজ। ও বাবা, গিয়ে দেখি কেউ কোথাও নেই, জানো তো। আর এই আওয়াজটা না সবাই শুনতে পেয়েছে, মানে আমার বাড়িতে আমার বোন, আমার মা, আমার বাবা, তনু, যা ছিল সবাই শুনতে পেয়েছে। মানে আমরা সবাই মানে কি ভয় পেয়ে গেছি কি বলবো। তো যাই হোক, মানে এই এক একটা ঘটনা না মানে স্মৃতিতে রয়ে যায়, জানো তো। মানে এক এক সময় খুব মনে পড়ে, আর একা থাকলে এক এক সময় কারেন্ট অফ হয়ে গেলে তখন বেশি করে মনে পড়ে যায়। আর এই এখন আদা রসুন পেঁয়াজ টমেটো সব দিয়ে বাঁধাকপির তরকারিটা করছি। এইরকম তরকারি করে তোমাদেরকে তো আগেই বলেছি, আমাদের তনু খেতে খুব ভালোবাসে, ভাত দিয়েও খেতে ভালোবাসে, আর রুটি দিয়েও তো খুব ভালো লাগে। আজকে রান্নায় হয়েছে তোমার বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা দিয়ে তোমার রুটিও নিয়ে যাবে। আর এই বাঁধাকপির তরকারি ভাত, আর তার সঙ্গে একটুখানি ঘি দিলে না আরও সুন্দর লাগে। আর কিছুই লাগে না, আমিও দুপুরবেলা এই দিয়েই ভাত খেয়েছি। আসল কথা, ফ্রিজেতে সেরকম কিছু আনার ছিল না রান্না করার মতো। আর এখানে কাকিমা যে একটু মাছ নিয়ে বসবে, আজকে দেখি মাছ নিয়ে বসেনি, আর ওই জন্য মাছ ফাছ নিয়ে আসেনি। আর ডিম ছিল ফ্রিজেতে, এই তো সারা সপ্তাহের মধ্যে মাছ ডিম খাওয়া হলো, ওই জন্য আজকে আর মাছ ডিম করিনি। এমনি একটু নিরামিষ মতোও নয়, ওই পেঁয়াজ খেয়েছি, কিন্তু মাছ ডিম যেহেতু হয় না সেহেতু নিরামিষই বলা চলে। আর এখন তোমার একটু ফল কেটে তনুকে একটু টিফিন বক্সে আমাকে প্যাক করে দিচ্ছি। তোমার আগের দিনকে এই জামরুলটা নিয়ে এসেছিলো, জানো, এই জামরুলটা গোলাপি রঙের জামরুল, তো কি ভালো খেতে। এই প্রথম খেলাম, আমার গোপালের জন্য একটা তুলে রেখে দিচ্ছি, প্রথম ফল তো, আগে গোপালের জন্য রেখে দিই তারপরে আমরা খাই। কিন্তু হেভি মিষ্টি গো, এই ফার্স্ট টাইম খেলাম তো বেশ ভালো লাগছিল। তনু কালকে দেখতে পেয়ে বলছে এই গোলাপি রঙের জামরুলটা নিয়ে যাবো, আমাকে ভিডিও কল করে দেখাচ্ছে। আমি হ্যাঁ নিয়ে আয়। আর এই এখন আমি ওর ঘরে বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। এক গাদা তো বইপত্র পড়ে রয়েছে, এগুলো গোছাতে একটু সময় লাগে। ও এখনো বেরোয়নি, তনু বলছে এখন ট্রেন অনেক দূর আছে। আমি দেখ অ্যাপ দেখে বেরোস না, অ্যাপ দেখে বেরোলে তুই হয়তো ভাববি গাড়ি আসেনে, হয়তো দেখবি গাড়ি বেরিয়ে চলে গেছে, এরকম হবে। তার থেকে বরঞ্চ প্ল্যাটফর্মে গিয়ে একটু দাঁড়া, তাহলে বরঞ্চ ভালো হবে। সরকারি চা কি হয়েছে? জিন্সটা
হ্যাঁ অনেকটা নিচে নেমে গেছে তো। তাহলে কোমরটা একদম লুজ, এক হাত লুজ হয়ে গেছে। কি করবি, আবার চেঞ্জ করবি নাকি? আমি তোকে দেখেছি তো, তোর কোমরটা থেকে এতখানি বেরিয়ে আছে জিন্সটা। তুই কে দিয়ে বেল্ট দিয়ে টাইট করলে কি হবে? হবে না। সেটাই তো বলছি, তুই পড়ছিস কেন? তুই আরেকটু রোগা হয়ে যা। আরে তুই তো এই আমাকে বেলটা তো করতে পারিস। বেল্টটা কি করতে পারি? ফুটো করে নিয়ে আসতে পারি। তো তুই তো পড়ে চলে যাচ্ছিস, কি করে ফুটো করে নিয়ে আসবো? আর একটা বেল্ট কিনতে হবে। আমি এখানে কোথা থেকে সিলেদার্স পাবো? না, অন্য কারোর বেল্ট ভালো হবে না, সিলেদার্সের বেল্টই একমাত্র সুন্দর হয়। তনু, হ্যাঁ সাবধানে যাবি, আস্তে আস্তে করে যা। হ্যাঁ কোথায় কি হলে হবে? এখন তো অলরেডি তো তোর 8:40 হয়ে যাচ্ছে। টাটা। আর এই তনু বেরিয়ে গেল, আমি আমার জন্য এক গ্লাস ছাতু গুলে নিয়ে এলাম। এখানে তোমার গরম জলে যে গুলেছি, লেবু আর নুন দিইনি জানো, দুটো বিস্কুট খেয়ে আর ছাতুটা খেয়ে নেবো। সকালবেলা আমার জন্য রুটি করিনি, আর ওই জন্য আমি কি খাবো টিফিনে, এক কাজ করি, ছাতু আছে, অনেক দিন হয়ে গেছে ছাতুটা পড়ে আছে, ওই জন্য একটু ছাতু গুলে খেলাম। আর এখন চলে এসেছি তোমার ঝুল ঝাড়তে, অনেকগুলো দিন হয়ে গেছে ঝুল ঝাড়া হয়নি জানো তো। ঘরে বেশ ভালো ঝুল হয়ে গেছে, আর লাইট পড়লে না বেশি ভালো বোঝা যায়। আর এই ঝুল ঝাড়ুটা কিনে আমার মানে খুব উপকার হয়েছে জানো তো। ঝুল ঝাড়ুটা এত ভালো, মানে কি বলবো, পুরো ভালোভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার হয়। একবার পরিষ্কার করলে তোমার অনেক দিন যাবত তোমায় পরিষ্কার করতে হবে না, এত ভালো ঝুল ঝাড়ুটা। আর এই ঘর, দালান, রান্নাঘর সব একেবারে ঝুল ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আগের দিনের ব্লগেতে সানান সাউ কমেন্ট করে বলছিলে যে গোবরডাঙ্গায় কী ঘটনা ঘটেছে জানো তো। না গো, আমি জানি না তো, এত খবর তো সেভাবে দেখা হয় না, সময়ও সেভাবে হয় না। আর ওই চোখে যখন পড়ে তখনই দেখি। তবে পুলিশের নাম্বার কোথায় পাবো বলো তো? ওই 100-তে ডায়াল করলেই যা হয়। আর তনু তো যায় তোমার ট্রেনে করে যায়, আর ট্রেনে করে চলে আসে, তবু সেফটি থাকাটা অনেকটাই ভালো। তবে দেখতে হবে জানো কি ঘটনা ঘটেছিল। আর আগের দিনের ব্লগেতে সুস্মিতা চক্রবর্তী কমেন্ট করেছিল, তোমার কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। আর পিয়ালি মাইতি কমেন্ট করেছিলে, তোমার কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। কিছু মানুষের ধারণা এমনই, যেহেতু আমি গরিব, হ্যাঁ সেহেতু সবাই ভাবে যে মামনি ওর মেয়েকে বেশি দূর পড়াতে পারবে না, হয়তো ওই উচ্চ মাধ্যমিকটা টেনে টুনে তারপরে হয়তো বিয়ে দিয়ে দেবে, হ্যাঁ এইরকমই সবার ধারণা। আর যেহেতু আমার বিয়ে হয়ে গেছে তাড়াতাড়ি, সেহেতু ওটাই ভাবে মানুষ। তো আমি বলি, মানুষের সঙ্গে দেখা হলে মানুষ কি বলবে? মানুষ বলবে কি গো কেমন আছো, আর মামুনবুল কেমন আছে, ওদের মেয়েরা কি করছে, এটাই তো বলবে মানুষ। নাকি মানুষের সঙ্গে দেখা হলেই বলবে কি গো মামুনির মেয়ে বিয়ে হয়ে গেছে? হ্যাঁ আমার মেয়ের বিয়ে হয়ে যাবে, কিন্তু তোমার মেয়ে তো আমার মেয়ের থেকে বড়, তা তোমার মেয়ের কেন তুমি বিয়ে দাওনি? হ্যাঁ আমি দেখেছি সবাই মানে দেখে রেখেছে মামুনির মেয়েকে মামুনি কবে বিয়ে দেবে, তারপরে সবাই বিয়ে দেবে। এ ভেবেছে মনে হয় আমার মা, যে আমার মা যেমন সবাই ছোট, সবার আগে কাজ করে ফেলেছে, সবাই বলছে ও বাবা দেখো ও সবাই ছোট হয়ে সবার আগে কাজ করে ফেলেছে। কিন্তু আমি ওইরকম বান্দা নই যে আমি সবাই ছোট হয়ে আমার মেয়ের বিয়ে আগে থাকে দিয়ে দেবো। আমি ওইসব করি না জানো তো, আমি মেয়ের বিয়ে দেবো না। এবার তোরা কি করবি করে নিয়ে যা। হ্যাঁ এবার কতদিন তোরা ফেলে রাখতে পারিস রাখ, আমার মেয়ে তো তোদের মেয়েদের থেকে অনেক ছোট, আর তোদের মেয়েগুলো তো বড় হয়ে গেছে, দেখ এবার কী করবি। একটা সময় খুব রাগ ধরে যায় গো, সবসময় খালি আমার পিছনে কেন পড়ে থাকে মানুষ, আমি না বুঝতে পারি না জানো তো। যে কোনো ক্ষেত্রে আগে তো আমার পিছনে, আমার সামনে বসে আমার সমালোচনা করতো, এখন আমার সমালোচনাটা ছেড়ে দিয়ে এখন মামুনির মেয়ের বিয়ে কবে হবে সেই নিয়ে সবাই পড়ে আছে। তবে আমার মাও উত্তর দিয়েছে জানো, আমার মাও রেগে গেছে, বলছে যে কেন তোমার মেয়ে তো অনেক বড়, আর মামুনির মেয়ে তো তোমার মেয়ের থেকে ছোট, তো মামুনির মেয়ে কী করে বিয়ে হবে? তোমার মেয়ে যখন পড়ছে মামুনির মেয়েও তো পড়ছে। বলছে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো যাই হোক, কী বলো তো, যে কোনো মেয়েদের ক্ষেত্রে আমি বলি কখনো মেয়েরা নিজের পায়ে না দাঁড় করিয়ে তাকে বিয়ে থা না দেওয়াই ভালো। এখন দিনকাল খারাপ, সত্যি কথা বলতে কি বাজার দরও খুব বেড়েছে। হ্যাঁ এটা ওটা নিজেদের শখের জিনিস কিনতে গেলে সবসময় স্বামীদের থেকে হাত পাতলেই যে স্বামীরা সবসময় হাত উপর করে দেবে, তারাই বা কোথায় পাবে বলো না? তাদেরও তো সেই রকম সীমিত উপায়, তখনই তো যাবে না সংসারটা নষ্ট হয়ে ঝগড়া অশান্তি হবে। এইগুলো না আমি সবসময় মাথায় রাখি, এইগুলোকে আমি সবসময় বলি যে আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে বিয়েটা হবে। আর একটুখানি বসেছিলাম, বাসন টাসন মেজে একটুখানি বসেছিলাম, তারপরে তো সন্ধে দিতে চলে এসেছি, একটু পরেই তনু চলে আসবে জানো তো। আর আজকে সন্ধ্যাবেলাতে আমি একটুখানি ছোবড়া দিয়েছি, 2টো তেজপাতা, 5টা লবঙ্গ, একটু কর্পূর আর একটু তোমার ধুনো দিয়ে এটাকে জ্বালাবো, জ্বালিয়ে গোটা ঘরময় একটুখানি ঘুরিয়ে নেবো জানো তো।
ওই তোমার ধরো নজর লাগলে নেগেটিভ শক্তি যদি ঘরের ভেতরে থাকে, ওই যে মাঝে মাঝে আমার একটুখানি ফিল করি, মানে কালকে তোমাদেরকে যেটা বলেছি আমি একটু ভয়ও পাচ্ছিলাম তখন, সবটা মিলিয়ে মিশিয়ে ওই জন্য একটুখানি আজকে এটা করছি জানো তো। শনি মঙ্গলবার আগে আমি প্রায় সময় করতাম জানো, এখন আর অতটা করা হয় না। এমনি একটুখানি ছোবড়ার সঙ্গে একটুখানি ধুনো আর একটু কর্পূর দিই, আজকে একটু লবঙ্গ তেজপাতা দিয়ে একটু জ্বালাচ্ছি জানো। দেখো সংসারে মঙ্গলের জন্য যা কিছু করণীয় সবই মোটামুটি আমি করার চেষ্টা করি জানো তো। আর যখন দেখি যে করে উপকার পাই, অপকার কিছু হয় না, তখন করি, অসুবিধা কি আছে। আর আগে এগুলো জানতাম না, এখন ইউটিউবে ব্লগ দেখি, ফেসবুকে দেখি, এগুলো দেখে দেখে আমি শিখে গেছি এখন। আর আজকে এই সন্ধ্যেটা দিচ্ছি, সন্ধ্যেটা দিতে দিতেই দেখলাম তনু চলে এসেছে, তাড়াতাড়ি চলে এসেছে, আজকে তো শনিবার না, ওই জন্য তাড়াতাড়ি চলে এসে এই সন্ধ্যেটা দেওয়া হয়ে গেলে আর গোপালকে খেতে দিয়ে তারপরে একটু চা বসাবো। আর আসার সময় নিয়ে এসেছে গো, পাঁপড় নিয়ে এসেছে জানো, ওই পাঁপড় ভাজা, ওই যে নলি পাঁপড়গুলো হয় না, ওই নলি পাঁপড় নিয়ে এসেছে। আজকে তো ফুচকাও নেই আর তোমার অন্য কিছু করিনি আর কি, পকোড়া ফকোড়া অন্য সময় করি এক একদিন, ওগুলো করিনি। আমাকে বললে তাহলে কী নিয়ে যাবি, যে নলি পাঁপড়টাই নিয়ে আয়। বললাম দিলখুশ নিয়ে আসবি তো, বলতে দিলখুশ পাওয়া যায়নি। আমি যে ঠিক আছে তাহলে নলি পাঁপড়টা নিয়ে আয়। ওই নলি পাঁপড়টা নিয়ে এসেছে, এই চাটা করলাম একটু আদা দিয়ে দিয়ে চাটা দিয়ে খাবো, খেয়ে দিয়ে একটুখানি ওর সঙ্গে গল্প করবো, তারপরে তোমার রাত্রিবেলা কি রান্না হয় দেখা যাবে। তবে হ্যাঁ, তনু আবার আজকে রাত্রিবেলা রুটি খাবে না বলেই দিয়েছে, বলছে মুড়ি খাবো। চলো আর একটা বিস্কুটের ডিবে তুলে নে, আস্তে আস্তেই রাখছি, ওতে নিচেই আছে। ওটাতে অডিও আছে, অডিও আর বেশি নেই, একটুখানি আছে। তুই সকালবেলা বিস্কুট খাচ্ছিস না? কি এখন তোমার বড়াটা ভাজা হচ্ছে। আমি বলেছিলাম আটা মাখা আছে, ঘুগনি আছে এতটা, ছোলার ডাল আছে এখানে। আমি বললাম তুই তাহলে ঘুগনি দিয়ে খাবি, আমি ছোলার ডাল দিয়ে খাবো, একটু সুজি করবো, রুটি দুটো করে নেবো, তো দুটো আমার একটা। বলছে না তুমি একটুখানি ওই যে মটর কড়াইটা একটু ভিজানো ছিল দেখতে পেয়ে গেছে, বলছে ওটা একটু বেটে একটু বড়া ভাজো না, মুড়ি দিয়ে খাবো। আমি বলছি কেন মুড়ি কেন? বলছে মুড়ি খেতেই ভালো লাগছে আজকে। তাহলে কি করবো, ওই জন্য থাক তাহলে এক কাজ করি, ওই মটর কড়াইটাকে একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে আর এখন তোমার বড়া তৈরি করছি। আর এইটাকে দুটোকে একসঙ্গে মিশিয়ে গরম করে নেবো, নিয়ে মুড়ি খাওয়া হবে। তো চল এটা করে ওকে মুড়ি দিই, আমিও মুড়ি খাই। আর এখন ঘড়ির কাঁটা বেশি বাজে নেই, 8:10-15 হবে। তনু কাজে শনিবার তাতেই চলে এসেছে, একটু চা ফা খাওয়া হলো, সব কিছু হলো। হওয়ার পর একটু বসেছিলাম, বসে বসে ওই এডিটেরই কাজ করছিলাম, করতে করতে আমি রুটিটা করতে চাই, তখন এসে আবার এরম বললো। তো এখন এই আর কাজ বলতে সেরকম কিছু নেই, ওই টুকটাক বাসনগুলো পড়বে সেগুলো মাজবো। কালকে তো আবার রবিবার, আজকে একটা আনাজ নেই জানো তো। সন্ধ্যেবেলা সকালবেলা ভাবলাম যাবো, গেলাম না, আবার সন্ধ্যেবেলা ভাবলাম যাবো, তাও যাওয়া হলো না। খালি দুটো আলু পড়ে আছে, একটা পেঁয়াজ পড়ে আছে, আর কিচ্ছু আনাজ নেই। কালকে সকালবেলা যেতেই হবে। আবার সোমবার দিনকে রনুদের অফিসে আবার একটা ফিস্ট আছে, বলছে লুচি আর ঘুগনি নিয়ে আসবি তুই। আমি বলেছি আগের বারে আমি খিচুড়ি আলুর দম দিয়েছিলাম, আমি তো জানি অতগুলো লোক খাবে, এবার আমি কতটা দিয়েছিলাম। এবারে ওরা আমার নিজেই বলে দিচ্ছে আগের বারে তোর মা অনেক দিয়েছিল, আমাদের খেয়ে মানে খেতে পারিনি আমরা। হ্যাঁ এবারে কিন্তু তুই একটু কম করে নিয়ে আসবি, মানে একটা করে আমাদের জন্য লুচি নিয়ে আসবি আর একটু করে ঘুগনি নিয়ে আসবি। বলছি হ্যাঁ আমি এবারে এরামই দেবো, কারণ আগের বারে আমি প্রচুর দিয়েছি, আমি জানি তো সবাই মিলে খাবে না, কিন্তু সবাই নিয়ে এসেছে তো কম বেশি ছোটো ছোটো করে খেতে খেতে পেটটা ভরে গেছে, মানে ওর একটু করে খেতে খেতে পেটটা ভরে গেছে। তো আমাদের যে খিচুড়িটা দিয়েছি, খিচুড়ি আর আলুর দম চাটনি পাঁপড় দিয়েছিলাম, তো ওটা মানে অতিরিক্ত খাওয়া হয়ে গেছে ওদের। বলছে আগেরবারে খেয়ে পেট ফেট ফুলে গেছিল একদম, এবারে অল্প করে নিয়ে আসবি কিন্তু। বলছি হ্যাঁ আমি এবারে অল্প করেই দেবো। তো সেই জন্য এবার আজকে লুচি করেও ভাবছিলাম, তো আজকে লুচি আর হলো না, সোমবার দিন লুচি হবে। তো সোমবার দিন কী হবে আজকেই বলে দিলাম। তো যাই হোক, তো চলো এখন ওটা ভেজে তনুকে খেতে দিই, দিয়ে টুকটুক করে বাসনগুলো মেজে তারপরে বাসনগুলোকে গুছিয়ে শুয়ে পড়বো। তো আজকে রাখি, আবার কালকে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো।